কলার বড়া, তারপরে তালের বড়া অনেকেই তো খেয়েছেন, কিন্তু পাকা আমের বড়া কখনো খেয়েছেন? ভাবলাম আজকে নতুন কোনো কিছু ট্রাই করি। পাকা আম ভালো করে কষলে নিয়ে গোলাটা, তারপর চালের গুঁড়া, চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মিক্স করে গোলা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে কলার বড়া, তারপরে তালের বড়া যেভাবে বানাই ঠিক ওইভাবেই বানিয়ে তেলে ভেজে নিয়েছি। তবে হয়তো অনেকে বলতে পারে যে এত অল্প তেল, আসলে ডোবা তেলে ভাজলে তো জিনিসটা আরও সুন্দর হয়, ফুলে ভালো হয়, কিন্তু অল্প তেলে ভাজলে স্বাস্থ্যসম্মতরও একটা বিষয় থাকে, কারণ আমাদের শরীরের জন্য কিন্তু বেশি তেল খাওয়া একেবারেই উচিত নয়। ঠিক এই কারণে আমি কম তেল দিয়ে ভাজি করেছি। বেশি তেল দেবে ওটা করলে ওটা হয়তো আরও সুন্দর হবে, কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না। বেশি তেল খাওয়া সবাইকে এড়িয়ে চলা উচিত। আমি যতটা সম্ভব শুধু এই ভাজা ভুজোগুলোই না, তরকারি বা যে কোনো কিছু যেটাই করি যতটা সম্ভব তেল কম দেওয়ার চেষ্টা করি, যতটুকুই না করলে নয়। তবে যাই হোক, সবাই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। মানে মিষ্টি মিষ্টি একটা আমের সেন্ট, অনেক সুন্দর, অনেক মজাদার।